বাংলাদেশ যখন স্বাধীন হয় 73 সালে একটা হিসাব হয়েছে, পত্রিকায় এসছে, তখন ছিল 1+ থেকে 28+, অর্থাৎ সর্বনিম্ন গরিবের সংখ্যা 1+, সর্বোচ্চ ধনীর সংখ্যা ছিল 28। আর এখান থেকে 1 সপ্তাহ আগের হিসাব আসতেছে, 1+ ঠিকই আছে, সর্বোচ্চ হয়েছে 41, 28 থেকে বেড়ে 41। 52 বছরের স্বাধীন দেশে কি উন্নতি হয়েছে? অর্থাৎ দেশের সব সম্পদ ওই 41% মানুষের কাছে জমা। একদল লোক গাছতলা, আর একদল লোক 5 তলা, এখন 5 নেই, এখন 10-20 তলা হয়ে যাচ্ছে। তাহলে স্বাধীন হয়ে নিজের দেশ নিজেরা স্বাধীন করবো, শাসন করব, কত গল্প আমাদের শোনানো হয়েছিল। লাভ তো কিছুই নেই, বরং এক শ্রেণীর কাছে টাকা জমে গেছে। অত ইতিহাস দেখিয়ে দিয়েছে ইসলামের বিধান মেনে চললে কশ্চিনকালেও দেশে অভাব আসছেন না। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন বিচার বিভাগের নিরপেক্ষতা। কিন্তু এখন সব বিভাগ শেষ, দলীয় সংকীর্ণতায়, দলীয় হিংস্রতায়। সংকীর্ণতা এখন আর নাই, দলীয় হিংস্রতা, দুই দলের পারস্পরিক হানাহানি মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে সব জায়গায়, শুধু বাংলাদেশ না। কোনো আদর্শ এখন কোনো রাষ্ট্রে পাবেন না। ইসলাম দেখিয়ে দিয়েছে সেই যুগে জাহেলিয়া আরবেও পর্যন্ত এমন ব্যাপক শান্তি শৃঙ্খলা ইসলামের কল্যাণে এসেছিল যে মানুষ কোনোদিন কল্পনাও করেনি। আইরিশ নাট্যকার, প্রখ্যাত ব্যক্তিত্ব, সারা ওয়ার্ল্ডের জ্ঞানী মানুষ যাকে এক কথা চেনে, জর্জ বার্নার্ড শ, আয়ারল্যান্ডের লোক। তিনি বলছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of the modern world, he only able to bring the much needed peace and happiness. যদি আজকে মুহাম্মদের মতো একজন ব্যক্তি সারা পৃথিবীতে ডিক্টেটর হয়ে আসতেন, তাহলে একজন ব্যক্তি যথেষ্ট ছিল মানুষের আকাঙ্ক্ষিত পিস অ্যান্ড শান্তি এবং স্বাধীনতা, পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখ তিনি একাই আনতে সক্ষম হতেন। যিনি বলছেন তিনি কিন্তু নিজে মুসলমান নন, তিনি কিন্তু আলেম ওলামা নন, তিনি একজন নাট্যকার, এরপরও তিনি খ্রিস্টান জন্মগত। তার মুখ দিয়ে এই প্রশংসা বের হয়, কোন মুসলমান নেতাদের মুখ দিয়ে বের হতে শুনছেন আপনারা? ওই ধারে কাছেও তারা নেই। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলছেন, দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فدخل النار ফাকাত আবা। এই যে রাওয়াল বুখারী, যে ব্যক্তি আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, তারাই কেবল করবে না যারা আবা, জান্নাতে যেতে চায় না, অসম্মত। তো সাহাবে কেরাম বললেন, জান্নাতে যেতে চায় না এমন পাগল কি আছে আবার? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো, আনুগত্য করলো, সে জান্নাতে প্রবেশ করলো। মান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করলো সেই তো আবা। সে যেতে চাইলে তোমার আনুগত্য করতো, মুখে যাই বলল, আসলে সে যেহেতু আমার অবাধ্যতা করে, সে আসলে যেতে চায় না। বিষয়গুলো চিন্তার বিষয়। হইচই করে কোনো লাভ নেই। মিছিল, মিটিং, র্যালি, এগুলো সিরেফ লোক দেখানো, প্রদর্শনী। যারা লোক দেখানো মিছিল করছে, জশ্নের জুলুস, তাদের যদি বলা হয় তুমি সালাদটা অন্তত রসুলের তরিকা মতো করো, রসুল যে তরিকা সালাদ আদায় করেছেন তুমি সেইভাবে অন্তত সালাদটা পড়ো। অথচ রসুলের জন্ম হয়েছে চালাও মিছিল, যারা যায় না তারা যেন মুসলমানই না। সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। আর এখানে আমাদের মোড়ে এসে মাইক ঘুরিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমাদের শোনায় নারে রিসালাত। আমরা জানি নারে তাকবীর, না আল্লাহর নামে তো জবাবদারি করতে হয়। মুসলমান তো আল্লাহ ব্যতীত আর কারোর নামে করে না।
বদর বিজেতা সেনাপতি মোহাম্মদ মক্কায় এলেন ফিরে যুদ্ধ করে, কেউ তো তার জন্য নারে রিসালাত দেয়নি, নারে মোহাম্মদ বলেনি, জয় মোহাম্মদ বলেনি। অথচ আমরা এখন কোথার থেকে যে এগুলি বের করলাম আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, বেদাতের বাহক হলে বাংলাদেশে ইনকিলাব দেখলো যে আর পারা যাচ্ছে না, এখন বাধ্য হয়ে কালকে আর্টিকেল লেগেছে, হ্যাঁ এটা রসুলের জমানায় ছিল না, খোলাফার রাশিদিনের জমানাতেও ছিল না। আমি মনে মনে ধন্যবাদ দিয়েছি, এক ডক্টর ডিগ্রিধারে লিখেছে, ভদ্রলোককে আমি ধন্যবাদ দিচ্ছি যে তিনি স্বীকার করেছেন যে রসুলের জমানা বা খোলাফার রাশিদিনের জমানা এটা ছিল না, এটা হয়েছে 352 হিজরিতে শিয়াদের মাধ্যমে। এটাও তার তথ্য ভুল, এটা হয়েছে 625 হিজরিতে এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরির মাধ্যমে কুরশের যুদ্ধের সময়। যাই হোক, অন্তত একটু তিনি স্বীকার করেছেন যে আল্লাহ রসুল এবং সাহাবীদের জমানায় খোলাফার রাশিদিনের জমানায় এটা ছিল না। বলুন আলহামদুলিল্লাহ। ওই পত্রিকা লক্ষ লক্ষ লোক তো পড়ে, বুঝতেছে। এখন তাদেরকে প্রশ্ন করছে যে আপনারা লেখেন প্রমাণ কোথায়? প্রমাণ দেওয়ার তো ক্ষমতা তাদের নেই। যেটা আমরা বলছি এটা যে অকাট্য প্রমাণ হচ্ছে, আস্তে আস্তে সব স্বীকার করছে, সবই আস্তে আস্তে স্বীকার করতে হবে। যখন আমরা প্রথম বললাম বাবা দলবদ্ধ মোনাজাত তো চলবে না, হাদিসে নাই, আল্লাহ রাসূল করতেন না, কারণ আমাদের কত ছেলের যে ইমামতির চাকরি চলে গেছে তার ঠিক নাই, কত যে বাপ মার থেকে বহিষ্কৃত হয়েছে। এই গত কয়েকদিন আগেও আমার কাছে একদিন আসলো যে স্যার বাপ মা বেঁচে আছে, কিন্তু আমি 25 বছরের মতো রাস্তা রাস্তা ঘুরছি, বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? কারণ বাপ মার তরিকা উনি সালাত আদায় করেন না, উনি রসুলের হাদিস মতে সালাত আদায় করেন। এই হিংসা এখনো চলছে গুটিকত বেদাতি আলেমের মাধ্যমে। অতএব বাহ্যিক জশনের জুলুস আর লাফালাফি দেখে ভুলে যাবেন না। এটা করলে আল্লাহ রসুলকে জীবন দিয়ে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, যারা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছেন, তারা কখনো এই সমস্ত হইচই করেনি, প্রদর্শনী করেনি, মিলাদের নামে লাফালাফি করেনি। ঈদ দুটাই মাত্র আর নাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বাকি সব বানোয়াট। আর এইগুলো খালি আমরা এই ব্যর্থহীন বলি, আর এই ব্যর্থহীন বলার কারণেই তারা ভীত হয়ে গেছে, কোনো যুক্তি পাচ্ছে না। তাদের ধন্যবাদ দিচ্ছে যে অন্তত একটু স্বীকার করেছেন যে আল্লাহ রসুলের জমানায় এটা ছিল না, সাহাবীদের জমানাতেও ছিল না। এই জন্য ধন্যবাদ জানানোর দরকার। আমি আবারও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এমনি করে সমস্ত বিদ্যার্থীরা যখন হেদায়েত হবে তখন দেশে বিপ্লব সৃষ্টি হয়ে যাবে, যা আছে এটা থাকবে না, সব চেঞ্জ হয়ে যাবে। সরকারের ছুটি গেলে একদিন গতকালকে, আজকে আর পত্রিকা নেই। কিসের ছুটি? আবার বেদাতের ছুটি। কি আমরা তো আমাদের অফিস বন্ধ করিনি, দিব্যি চলেছে আমাদের অফিস, মাদ্রাসা চলে, সবই চলেছে। যদি এটা সরকারি আলিয়া করে দিতাম, আমার মাদ্রাসা বন্ধ হতে বাধ্য হতাম, অফিসে বন্ধ হতে বাধ্য হতাম। এই জন্য আমরা সরকারি আলিয়া করি না। আলিয়াওয়ালাদের যা বিল্ডিং আছে হচ্ছে 5 গুণ বিল্ডিং আমাদের আছে, কিন্তু শুধু বেদাতের ভয় বাধ্য চাপিয়ে দেবে। ইসলামিক ফাউন্ডেশন, আমি ওকে বলি হানাফি ফাউন্ডেশন, বেদাতি ফাউন্ডেশন, ওখানে যে সমস্ত আহলে হাদিস চাকরি কর, মৌলভী সাহেব সাবধান থাকো। তারা বলে কি করবো, সরকার বাধ্য করছে। আরে বেটা, সরকার একটু কবরে যাবে, হয় ওই দিন চলে আসো, আন্দোলন পরিষ্কার বলো এটা বেদাত করবো না আমরা। কিন্তু তাদেরকে করতে হবে, গেতে গেলাম পত্রিকালকে 15 দিন যাবত একটানা এই অনুষ্ঠানগুলো করে দিতে হবে, নানাবিধ অনুষ্ঠান ইসলামের নামে। সরকার মনে করে এগুলো করলে জনগণ আমাকে বেশি বেশি ভোট দিবে। জি না, ওই সরকারের কোনো প্রয়োজন নাই। যারা বেদাতের মধ্যে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, বিগত যুগে যেটা করেছিল এর বলে শাসনকর্তা আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি, তার এই কাজ দেখে হকপন্থী ওলামায়ে কেরাম ইরাক ছেড়ে পালিয়ে চলে গেছিল অন্য জায়গায়, যে এখানে আর থাকবো না, যে এখানকার শাসক যদি বেদাতি হয়ে গেছে এই দেশে গজব নামবে। আমাদের শাসকরা যদি এরকম করতে থাকেন এদেশে গজব তলে এসেই গেছে, দেখতে তো পাচ্ছেন আপনারা, গজব আরো বেশি হবে, 10 দিনে আর হুঁশিয়ার না হবে। পদ্মা, যমুনা, মেঘনা ভেঙে প্রতিদিন পত্রিকা আসতেছে, হাজার হাজার মানুষ আজকে নিজের বাড়িতে, কালকে ছিল আমির, আসছে ফকির, ভিটা মাটি সব চলে যাচ্ছে নদীর বুকে। এই কিছুদিন পরেই দেখবেন একদম নদী শুকনা,
তাহলে ভিটামাটি যে ভাঙলো চলে গেল, তাদের জন্য কোন নেতাকে আজ পর্যন্ত আহু করতে দেখি নাই। এইসব বাড়ি ভাঙা, নদী ভাঙা, মানুষগুলোর দিকে একবার তাকান, এগুলি এমনি হয়। আমরা মনে করি যে প্রাকৃতিক দুর্যোগ, জি না, প্রকৃতির মালিক কে? আল্লাহ না? সব তো আল্লাহ চালান। সূর্য তিনি চালান, চন্দ্র তিনি উঠান, তিনি ডুবান, সবকিছু তিনি করেন। এই যে কালকে পূর্ণিমা হচ্ছে, এই চন্দ্রকে উঠাইলেন, ছিল ছোট্ট সৌর একটা অর্জুন কাদিম, হয়ে গেছে একদম পূর্ণ চন্দ্র। কে করল? এখানে মাতবাড়ি করা যাবে কারণ? অতএব যিনি এই পৃথিবীর এবং যিনি আসমানের চন্দ্র, সূর্য, তারকা, আবহাওয়া সবকিছু যিনি মালিক, তার প্রতি অনুগত হয় ভালো। কোনোদিন অহংকার করবেন না। সবার আগে আনুগত্য মস্তক অবনত করতে হবে আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فأنا آخذكم بحججكم عن النار وأنتم تقحمون فيها متفق عليه। হে আমার উম্মত, আমি তোমাদেরকে কোমর ধরে টানছি যেন তোমরা জাহান্নামে না পড়ো, কিন্তু তোমরা আমাকে ডিঙিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছ। উদাহরণ দিচ্ছেন যে কোথাও কোনো আগুন জ্বালানো হয় তো সেখানে পতঙ্গ আসে না, কীট পতঙ্গ। ওই কীট পতঙ্গকে যতই আপনি তাড়ান ও আরো বেশি বেশি আসে। এটা উদাহরণ দিয়ে বলছেন যে তোমাদের উদাহরণ হচ্ছে ওই আগুন জ্বালানো লোকটার মতো। সাবধান, তোমরা আমাকে ডিঙিয়ে আগুনে ঝাঁপ দিও না। কিন্তু ঝাঁপ দেওয়ার কাজটি আমরা করছি। যতই বলা হোক না কেন, বেদাত ছাড়বে না। বেদাত এত মিষ্টি, ছাড়া যায় না। সুন্নত আমল করা যায় না। এই যে আপনারা যখন সালাম ফিরাবেন, মসজিদে মনে বন্দি ছিলাম এমনভাবে পালাবেন, সুন্নত পড়েন না। এটা কদিন মুসল্লি সুন্নত পড়ে সালাম ফিরানোর পরে যদি এখানে আমি গার্ড দেই, দেখবেন আপনার প্রায় অর্ধেকই বাদ হয়ে যাবে। যারা এখানে মুকিম, যারা আমাদের ছাত্রমাত্র আসে না, যারা কাছাকাছি বসবাস করে বা কাছে বাড়ি, তারা বলবে বাড়ি যে সুন্নত পড়ে তো উত্তম, তো বাড়ি গিয়ে পড়বো। মানে ও বাড়ি গিয়ে পড়বেই না টোটাল। এখানে 2 মিনিট দেরি করলে কিন্তু সুন্নতে পড়া হয়ে যায়। দোহাই, কত যে যুক্তি ওরা জানে। সুন্নত আমল করার সময় আগ্রহ নাই, কিন্তু এটা যদি বেদাতের জিলেবিকে নিশ্চিত দাওয়াত দেয়, বললো আমার কাজ আছে, ওখানে না গেলে খারাপ বলবে, প্রধান অতিথি আমি সেখানে না গেলে হবে। এই যে অবস্থা চলছে দেশে, বেদাতের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ, যেটা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, তোমরা আমাকে ডিঙিয়ে ঝাঁপ দিচ্ছ আগুনে, অগ্নি গহ্বরে, সাবধান হয়ে যাও। তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, সেখান থেকে ইসলামের বরকতে তোমাদের আল্লাহ পাক মুক্তি দান করেছেন, তোমরা আবার সে আগুনে ঝাঁপ দিচ্ছ। الكثير بن قيس عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وإن العلماء ورثة الأنبياء। আল্লাহ রাসূল বলছেন, দেখো আলেমরা হলো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। ওয়াইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান। আর নবীরা কোনো স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা রেখে যান নাই। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন। ফমান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ব্যক্তি সেই ইলম অর্জন করতে পারলো, সে সবচেয়ে পূর্ণ জিনিসটা অর্জন করতে পারলো। অন্য হাদিসে এসেছে, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে ইলম তলব করা ফরজ। এই ইলম অর্থ সূত্র মিস্ত্রিগিরি করা না, ইঞ্জিনিয়ার হওয়া না। আপনি ডাক্তার না করলে আর একজন ডাক্তার হবে। এই ইলম বলতে দ্বীনি ইলম, যাতে আপনি হক এবং বাতিল পার্থক্য করার যোগ্যতা অর্জন করতে পারেন। সে ইলমটা খুবই জরুরি। আর এই জন্যই মাদ্রাসা শিক্ষার পরিবর্তন হয়েছিল। সেখানেও এমন সরকারি দুষ্টমি শুরু হয়েছে, মাদ্রাসার নাম কষ্ট আছে, আসলে সেখানে মাদ্রাসার রূহ শেষ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের লিখিত মাদ্রাসা শিক্ষার অন্তরালে বইটা পড়বেন, আলোচনা পাবেন, ডিটেলস। তা হারিয়ে গেছে, পরে আমরা বই আকারে বের করে দিয়েছি।
শুধু নামটা হচ্ছে মাদ্রাসা। রাজশাহী মাদ্রাসা ময়দান আছে না, ওর কি মাদ্রাসা নাকি? হাই স্কুল হয়ে যায় না। কিন্তু ওর দাতা ছিলেন হাজী মোহাম্মদ মহসেন, তিনি ওসিয়ত করে গিয়েছিলেন এক টাকা ব্যয় করছে সারা দেশের সব জায়গায় আমার এই মাদ্রাসাগুলো হবে, যাতে আমি পরকালে আমার কিছু নেকি হয়। এখন সরকার এটাকে মাদ্রাসা নামটা রেখে দিয়েছে আর ভিতরে সব শেষ করে দিয়েছে, দিব্য স্কুল হাই স্কুল হয়ে গেছে। দায়ী হবে কে? আপনি দায়ী হবেন, প্রতিবাদ করেন না, আর সরকার তো 1 নম্বর দায়ী হবে। কিয়ামতের মাঠে এসব নেতাগিরি থাকবে নাকি? কে কোথায় পালা ঠিক ঠিকান পাবে না। যেদিন পালাবে মানুষ তার ভাইকে দেখে, বাপকে দেখে, ছেলেকে দেখে, সন্তানকে দেখে, কেউ কারোর দিকে তাকাবে না। এমন অবস্থা ঘটবে সেদিন যে কেউ কারোর দিকে তাকাবার অবসর পাবে না। সেদিন কারো কোনো শক্তি থাকবে না, গতি থাকবে না আল্লাহ রসুলের শাফাত ব্যতীত। তার শাফাত পেতে গেলে অবশ্যই তার হুকুম মেনে আপনাকে কাজ করতে হবে, তার বিপরীত করলে শাফাত পাবেন না। ইমাম তিরমিজি তার হাদিস গ্রন্থ তিরমিজি সম্পর্কে বলছেন, মান কানা ফি বাইতি হাযাল কিতাব ফাকান্নামা ফি বাইতি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। যার ঘরে আমার এই তিরমিজি শরীফ থাকবে, যেন স্বয়ং আল্লাহ নবী তার ঘরে কথা বলছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার ঘরে কোরআন থাকে, যে কোরআন বুঝে পড়ে, যার ঘরে হাদিস গ্রন্থ থাকে, যে হাদিস বুঝে পড়ে, সে তো সবসময় আল্লাহ নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা বলে না। আমরা হাদিসগুলি পড়ছি আপনার আরবি অরিজিনাল পড়তে আমাদের ভালো লাগছে, এই জন্য আল্লাহ রাসূল ঠিক এই ভাষাটাই বলেছেন, আমরা ঠিক সেটাই বলতেছি। অনুবাদ করে বলছে তখন তার অত ভালো লাগছে না। এই জন্য যে আপনার ছেলে আরবি না শেখে তো কি বলবে? অনুদিত কোরআন পাওয়া যায়, অনুদিত হাদিস পাওয়া যায়, অনুবাদ আর অরিজিনাল সোর্স কোশ্চেন করলে এক নয়। ভাষার মধ্যে যে গাম্ভীর্য আছে, যে লালিত্য আছে, যে অলঙ্কার আছে, সে অলঙ্কার যদি না বুঝি আমি, তাহলে আমার তো পড়তে কোনো লাভ নাই। ইমাম তিরমিজি বলছেন, যার ঘরে আমার হাদিস গ্রন্থ আছে, তার ঘরে যেন স্বয়ং আল্লাহ রসুল কথা বলছেন, কথাটা শুনলে কেমন লাগে। প্রতিটি হাদিসের মধ্যেই আল্লাহ নবীর জবান আসছে আমার সামনে। এই জন্য রসুল বিদ্বেষী পাশ্চাত্য মনীষী ডক্টর স্পেঙ্গার, তিনি আল ইসাবাহ ইবনে হাজার আসকালানী লিখিত সাহাবায়ে কেরামের জীবনী, তার পুরোটা উনি ইংরেজি করেছেন। চিন্তা করেন, মুসলমান না কিন্তু, এবং ইসলামের বিদ্বেষী একজন। বাধ্য হয়ে তিনি বলতে ভূমিকা লিখতে যে বাধ্য হয়ে লিখেছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন মনীষী জন্মগ্রহণ করে নাই যার জীবন চরিত সংগ্রহে রাখার জন্য, চিরঞ্জীব রাখার জন্য 500,000 অর্থাৎ প্রায় 5 লক্ষ মানুষের অবিশ্রান্ত প্রচেষ্টা চালানো হয়েছে। সাহাবি, তাবি, তাবে তাবি, সেখান থেকে কোন রাবি কে বলেছেন, এ করতে করতে এই যে কত লোকের যে মেহনত গিয়েছে, উনি হিসাব করেছেন যে 5 লক্ষ মানুষ এর পিছনে জীবন দিয়েছে। একটা পয়সার বিনিময়ে তারা কোনো কাজ করেনি, সব শুধু আল্লাহর দ্বীনকে, আল্লাহ নবীর কথা, কর্ম এবং আচরণকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই খেদমতটা করেছেন। আর আল্লাহ পাক নিজে কোনটা করেছেন? ডাইরেক্ট, যে একই সঙ্গে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কুতুবে সিত্তার এসব মুহাদ্দিসদেরকে প্রথম ইমাম মালিক শুরু করলেন, 1700 হাদিস তিনি সংকলন করলেন। এই সমস্ত মুহাদ্দিসিন তাদের যে মেধা ছিল, এইসব মেধা আত্মসৃষ্টি হয় না। আধুনিক বিজ্ঞান বলছে কারোর ব্রেনে একসঙ্গে 3.5 লক্ষের অধিক শব্দ মুখস্থ করা সম্ভব নয়, সম্ভবই না। অথচ আমরা দেখতে পাচ্ছি ইমাম বুখারী নিজে 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়। ঠিক একইভাবে মুসলিমও তাই, আবু দাউদও তাই, প্রত্যেকেই লক্ষ লক্ষ হাদিস হাফেজ, তার মুখস্থ। আরো শুনবেন, ইমাম বুখারী উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। কি করে? বিজ্ঞান বলছে 3.5 লক্ষের উপরে কোনো শব্দই মুখস্থ করা সম্ভব না। আর হাদিস মানে কি একটা শব্দ নাকি?
কোন কোন হাদিসটা বহু লম্বা। এই জন্যই বলছি, এলেম শিখবেন, কোরআন হাদিসের এলেম, যে এলেম আপনাকে কিয়ামত দিন কাজে লাগবে। এই ঘর কি করে বানাবো আমি কিছুই বুঝি না। যারা বানায় ওই এলেম আমার শেখার দরকার নেই, ও বানাবেই। মানুষ তার বাসার স্বার্থে ছিল মাটির ঘর, এখন হয়েছে পাকা ঘর, এই তো ফারাক। এই উত্তরবঙ্গ সব মাটির ঘর, আর এই মাটি এত শক্ত, কিসের সিমেন্ট? অথচ এখন সবাই করছে সিমেন্ট বালু দিয়ে, রড দিয়ে। এখন সে মাটির ঘর ভেঙে আবার রড বালু করতেছে, কিন্তু লাভ হচ্ছে কি? এসি কিনতে হচ্ছে, গরম হচ্ছে। কিন্তু ওইসব মাটির ঘরে কোনো এসি লাগে না। আমরা যখন এখানে আন্দোলন শুরু করি, আমরা এখানে তখন আমাদের ঝিনা ছিল, বলতে পারেন ঝিনা সাংগঠনিক জেলা হেডকোয়ার্টার ছিল, ওটা রাজশাহী শহরে নয়। তখন যেতাম সেখানে বারবার। বহুদিন পরে সেদিন গেছিলাম গত রমজানে, আপনারা দেখছেন নেটে, ওটা রমজানের ছুটি 8 দিন হলে তো বসতেই করে গিয়ে গেছিলেন বেড়াতে। এখনো সে মাটির ঘর আছে। তাহলে এই মুসলিম ভাই, কি এই মাটির ঘর ভাঙবে না? বলতে মাটির ঘরের লাভ হলো এই, এখানে কোনো এসি কিনতে হয় না, কোনো কারেন্টের দরকার হয় না। দিন রাত সবসময় একই রকম আবহাওয়া ঘরের মধ্যে বিরাজ করে। আর ওইখানে ওই যখন করবো, এই রড সিমেন্ট ইট গরম হয়তো, গরম হলে তো এবার এসি কেন? আর এসি হলে সমস্ত রোগের ডিপো। এরা বেশি বেশি এসি ব্যবহার করা ঠিক না। এখন তো সরকার বলেই দিচ্ছে যে এসির জন্য যত রোগ হচ্ছে দেশে, আর অত তো কেউ সাফও করে না। ও অন্তত 1 বছর পরে একটু সাফ করা তো দরকার। কে সাফ করে? যত বেশি আধুনিক হচ্ছে ওরা, তত বেশি স্বাভাবিক জীবন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। যাই হোক, মাটির মানুষ, মাটি হয়ে মাটিতে মিশে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতএব মাটির দেহের জন্য মাটিকে ভালোবাসাই ভালো। আর এই মাটি আপনার আমার হুকুমে চলে না, আল্লাহর হুকুমে চলে। এবার দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সমস্ত দিক ও বিভাগে আদর্শ, যেগুলো প্রধান কয়েকটা বিভাগ খেলে আপনাদের শুনিয়ে দিই। মানুষ সমাজ ছাড়া বাঁচে না। সমাজবদ্ধ জীবন হচ্ছে মানুষের, এমনকি পশুও। সমাজ ছাড়া পশু আছে না। সিংহের বাগানে সিংহ থাকে, দেখেন পত্রিকা সেদিন 20টা সিংহ একসঙ্গে পানি খাচ্ছে। কই সিংহের সঙ্গে তো কোনো ছাগল নেই। হরিণ থাকে তাদের মতো, সিংহ বাঘ দেখলে পালায়। মাছ চলছে পানির তলে, দেখবেন ওদের একসঙ্গে দৌড়াচ্ছে, একটা সামনে আসে একজন নেতা। মৌমাছি হুল ফোটে আমরা কষ্ট দেয়, কিন্তু ওরা দেখবেন কোনো ময়লা খায় না। ঠিক পাখির গাছগাছালি যেগুলি ফুল হয়, সুন্দর ফুল, সে ফুল থেকে মধু আহরণ করে আপনার জন্য চাকে সঞ্চয় করছে। তাদের নেতাকে ওদের রানী মাছি, রানী মাছি যে কান্না শুরু করে দেয়, সমস্ত মাছি ঝাঁপিয়ে চলে আসে। এর মধ্যে যে নেতৃত্ব ছাড়া যে সমাজ চলে না, তা প্রমাণ নেই। প্রতিটি কাজেই আছে। এখানে আল্লাহ রাসূল আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। সূরা নিসা 59 আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার নেতাদের আনুগত্য করো। তবে হ্যাঁ, নেতা অভ্রান্ত নন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি নেতার কোনো সিদ্ধান্ত ভুল হয় এবং তাতে তোমরা ঝগড়ায় ফাসাদে পড়ে যাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও, অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী ফাইনাল সিদ্ধান্ত নাও। আব্দুর রহমান সামরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন মুহাব্বতের সাথে। আব্দুর রহমান সামরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলিল ইমারা। নির্দেশনা দেখেন, আদর্শ। আল্লাহ রাসূল বলছেন, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন ওয়া আনতা আলাইহা ওয়াকালতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন ওয়া আনতা আলাইহা। মুত্তাফাকুন আলাইহি। নেতৃত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি চেয়ে নাও তাহলে তাদের উপরেই তোমাকে সুপর্দ করা হবে। তো জনগণের কাছে ভোট চাচ্ছি না আমরা, জনগণের উপরেই তোমাকে সুপর্দ করা হবে, আল্লাহ তোমার দায়িত্ব নেবে না। ওয়াইন উতিতা আন গায়রি মাসআলাতিন,
আর যদি তুমি না চেয়ে নাও তাহলে ওয়াইন তো আলাইহা, তাহলে তোমাকে সাহায্য করা হবে, জনগণ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। এই হাদিসকে আমরা মানে নাকি? সারা বিশ্ব চলছে নেতৃত্বের ভিখারি, ভোট কেন পেলাম, এবার শুরু হয়ে গেল জুলুম। যত জুলুম করে জনপ্রতিনিধিরাই করে, কিন্তু ভোটের সময় খুব দুর্বল হয়ে যায়, বিড়ালের মধ্যে মেউ করে। আর এখন তার ভোটও লাগে না, জানা যে ভোট দরকার নেই। মূলনীতি এই, ইসলামের মূলনীতি, আল্লাহ রসুলের দেখানোর পথ হচ্ছে এই, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। এটা এরপরে আরো ব্যাখ্যা দেখেন, নেতৃত্ব নির্বাচন কিভাবে করবেন। এই বিষয়ে আবু মুসা আশারি থেকে বর্ণনা এসেছে, যিনি সব শেষের দিকে 7ম হিজরিতে মুসলমান হয়েছিলেন। তাকে তিনি বললেন, আবু মুসা আশারি নিজে একটা নেতা ছিলেন আশার গোত্রের, খবরদার আবু মুসা, আলা ইন্না লা নুওয়াল্লি আলা আমালিন হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিল লিমুসলিম ওয়া লিমান আরাদা। আমরা কোশ্চেন কালো নেতৃত্ব সমর্পণ করি না ওই ব্যক্তির উপর চেয়ে নেয়, অথবা নেতৃত্বের লোভ করে, অথবা নেতৃত্বের আকাঙ্ক্ষা করে, এইসব লোককে আমরা নেতৃত্ব দেই না। এই হাদিস আমরা অস্বীকার করছি আর ভাবছি আমরা আখিরাতে মুক্তি পাবো। আউফ বিন মালিক আল-আশজাঈ قال قال رسول الله صلى الله عليه وسلم خيار أئمتكم الذين تحبونهم ويحبونكم, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা তারাই যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারা তোমাদেরকে ভালোবাসে। ওয়াতুসাল্লুনা আলাইহিম ওয়া ইউসাল্লুনা আলাইকুম, এবং যারা তোমাদের জন্য দোয়া করে এবং তোমরাও তাদের জন্য দোয়া করো। ওয়াশরারু আইম্মাতিকুম আল্লাযিনা তাবগুজুনাহুম ওয়া ইয়াবগুজুনাকুম, সবচেয়ে নিকৃষ্ট নেতা তারাই যাদের প্রতি তোমরা বিদ্বেষ পোষণ করো এবং তারাও তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। ওয়াতালআনুনাহুম ওয়া ইউলঈনুনাকুম, তোমরা তাদেরকে লানত করো এবং তারাও তোমাদেরকে লানত করে। ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর রাসূল, আফালা নুনাবিজুহুম, ওইসব নেতাদেরকে আমরা ছড়িয়ে ফেলে দেবো না? ক্বালা মা আকামুস সালাহ, লা মা আকামুস সালাহ, এটা করো না যতক্ষণ তারা সালাত আদায় করে, সালাত কায়েম রাখে, যতক্ষণ তারা সালাত কায়েম রাখে। আলা মান উলিয়া আলাইহি ওয়ালিন ফারাহু ইয়াতি শাইয়্যান মিন মাসিয়াতিল্লাহ ফালিয়াকরাহ মা ইয়াতি মিন মাসিয়াতিল্লাহ ওয়ালা ইয়ানজিআন্না ইয়াদান মিন তাআতিন, রাওয়াহু মুসলিম। সাবধান, তোমাদের মধ্যে যারা নেতৃত্বের আসনে আসছো, সে যদি কোনো গুনাহের কাজ করে তোমরা সেটাকে কোশ্চেন কালো সমর্থন করো না, একরাহ অপছন্দ করো। ওয়ালা ইয়ানজিআন্না ইয়াদান মিন তাআতিন, তবে আনুগত্যের হাত ছিনিয়ে নিও না, কারণ তাতে দেশে আর বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। এই নীতির উপরে আমরা চলি বলেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা আমরা যারা আছি, আমরা সবসময় সরকারের ভুল ধরিয়ে দিই, উপদেশ দিই, নসিহত করি, কিন্তু আনুগত্যের হাত ছিনিয়ে নেই না। তাদের কোনো যেগুলো গুনাহের কাজ আমরা কোশ্চেন কালে সমর্থন করি না, আমলেও নয়, আখলাকেও নয়, কথাও নয়, আমলেও নয়। কিন্তু আল্লাহ রাসূল বলছে খবরদার আনুগত্যের হাত ছিনিয়ে নিও না, কারণ ওখানে যে আছে তাকে কিয়ামতের দিন সবচেয়ে বেশি কৈফিয়ত দিতে হবে না? 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে যারা বসে আছেন, প্রত্যেকটা সেক্টরে একদম মাথা থেকে নিচ পর্যন্ত তাদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব বহন করতে হবে। ওই কঠিন গুরুদায়িত্ব আমি নেব না। তার অন্যায়টাকে অন্যায় বলবো, ভালোটাকে ভালো বলবো, অন্যায়টাকে ভালো বলে মিছিল করবো, অশৃঙ্খলা হতে পারে না। এটা হলো ইসলামের নীতি। এই নীতিটা আমার রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন আমাদের উত্তম আদর্শ। সেই আদর্শ তিনি আমাদেরকে নীতিটা দিয়ে চলে গেছেন, এখানে আমাদের কিছু করার নেই। কিছু ছাড়ো আর কিছু মানো, এই নীতির পরিণামটা কি হবে? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা 85 আয়াত। তোমরা কি মনে করেছো যে
আল্লাহর কিতাবের কিছু অংশ পালন করবে আর কিছু অংশ ছেড়ে দিবে। মনে রেখো, এর বদলা হচ্ছে এই দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে এবং আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহ তোমরা যা করছো তোমাদের কোনো কাজ থেকে আল্লাহ পাক উদাসীন নয়। একটি আয়াত থেকে আমাদের জন্য যথেষ্ট নয়। যারা যে পর্যায়ে আমরা আছি দায়িত্বশীল, প্রত্যেকেই এই আয়াতটি মনে রাখা ভালো। পরিষ্কার আয়াত উন্নত হয়েছে, ইয়া আইয়ুল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। অতএব কোনো অংশ গ্রহণ করলাম, কোনো অংশ ছেড়ে দিলাম, ভাবলাম আমি পাক্কা মুসলমান, এটা আদৌ ইসলাম সমর্থন করে না। এটি আল্লাহ রসুলের আদর্শ নয়। তিনি আমাদের সর্বোত্তম নমুনা হিসেবে আল্লাহ পাক বলে দিয়েছেন এবং বাস্তবে আমরা দেখেছি। তার রেখে যাওয়া খোলাফা রাশেদিন, তাদের তুলনীয় শাসন ব্যবস্থা পৃথিবীতে আজও আসেনি এবং আমরা আজও কিছুই করতে পারিনি, খালি নাম কষ্ট স্বাধীন হয়েছি। ফলে আজকের স্বাধীনতা দিবস জনগণের মধ্যে কোনো উচ্ছ্বাস সৃষ্টি করে না। বিজয় দিবস সাধারণ মানুষের কোনো আনন্দ নিয়ে আসে না। তো মানুষ এখন নির্যাতিত, নিপীড়িত। সাধারণ মানুষের অবস্থা কি আপনারা বুঝতে পারছেন? ইসলামের আদর্শ হিসাবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বিশ্বের বড় জ্ঞানীদের উক্তি আপনাদেরকে শুনলাম। তার যদিও খ্রিস্টান, কিন্তু আমাদের রাসূলকে সর্বোপরি মনে করে। শুধু তাই না, এখনো পর্যন্ত লন্ডনের যে ল কলেজের সামনে একেবারে সূরা নিসা 135 আয়াত স্টিলে লিখে টাঙিয়ে দিয়েছে ল ফ্যাকাল্টির সামনে, যেখানে আল্লাহ পাক বলছেন, খবরদার তোমরা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লাহ তা'আদিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, খবরদার কারো প্রতি পক্ষপাতিত্ব যেন তোমাদেরকে অবিচারের দিকে প্রলুব্ধ না করে, খবরদার। এই আয়াতটা তারা এত পছন্দ করেছে যে তারা বলছে বিশ্ব ইতিহাসে এর তুলনীয় কোনো উপদেশ নাই। আর তাই তাদের কলেজ নিজেরা খ্রিস্টান হওয়া সত্ত্বেও এই আয়াতের একেবারে স্টিল দিয়ে বড় করে লিখে বেঁধে রেখে দিয়েছে। যারা আমাদের বই পড়ে তারা এগুলো জানেন। যদি অন্যরা মুসলমানদের সম্মান করতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে আমরা আমাদের নবীকে আদর্শ হিসেবে মানতে পারিনি কেন? রসুলের চরিত্র আমাদের সামনে শুধু ওই জন্মদিবসে হইচই করার নাম রসুলের চরিত্র মানা নয়। মহব্বতের পরিচয় হবে তার আদর্শ মানা। আল্লাহ পাক আমাদের সবাইদেরকে তার রেখে যাওয়া আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।